হ্যালো বন্ধুরা, দেখো তো আমি আজকে কি তৈরি করেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হচ্ছে সয়াবিনের পকোড়া। কি করে করলে? এখন ভাজাটা দেখছো, মাখাটা দেখোনি। আসলে কি হয়েছে বলো তো, সকালবেলা আমরা বানিয়েছি আজকে সয়াবিনের পরোটা। ওটাতে যেই পুরটা বাকি ছিল না, সেইটা দিয়ে আমরা এখন বানাচ্ছি সয়াবিনের পকোড়া। কি হয়েছে, সয়াবিনটাকে সেদ্ধ করে রাখবে, তারপর ওটার সঙ্গে নুন, কাঁচা লঙ্কা, তারপরে আদা জিরে বাটা, তারপরে হচ্ছে একটু রসুন ভালো করে মাখাবে। মাখিয়ে এটাকে না এরকম গোল গোলের জায়গাতে আমি এরকমভাবে ফিঙ্গার শেপ করেছি। ঠিক আছে, এরকম হাত দিয়ে এরকম যেরকম রুটির লেচি বানায় সেরকম তুমি তৈরি করবে, করে এরকম ছোটো ছোটো করবে, করে ওটাকে রেখে দেবে। আর তারপরে তুমি এটাতে না একটা তোমার ময়দার ডাস্টও করতে পারো, নাও করতে পারো, মানে এটা অলরেডি টাইট আছে। এটা করার মধ্যে এইগুলো কড়ার তেল গরম করে তারপরে একে একে এরকম এইগুলো ছেড়ে দেবে। দেখবে যে আস্তে আস্তে করে করবে, নাহলে কিন্তু লেগে যাবে, কারণ ভেতরটা না নরম হয়। তো সিমি ফ্লেমে করবে। সিমি ফ্লেমে কি হবে বলো তো, তাহলে না ভেতরটা সুন্দর সেদ্ধ হবে, আদারওয়াইজ জিনিসটা না ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো আস্তে আস্তে দেখো, আমরা আস্তে আস্তে করে করছি। তোমরা দেখছো একটুখানি কালো কালো রয়ে গেছে, কিন্তু এইগুলো কিছুই না, এগুলো হচ্ছে ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা থাকে সেইটা। এবার হয়ে গেল, এক এক করে আমরা নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভেতরটা সুন্দর হয়ে গেছে। এবার দেখো, পেঁয়াজ টমেটো সস দিয়ে আমি করলাম। এইবার এটাকে খাবো। দেখো আমি দেখাচ্ছি খেয়ে, জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে। তোমরাও এটা তৈরি করো বাড়িতে। আর তোমাকে সকালবেলার যেই রেসিপিটি আছে সেটি তো দেখাবো, চ্যানেলে থাকবেই। আর কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। থ্যাংক ইউ।